আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে কালকের বাংলা প্রশ্ন আছে সেটা নিয়ে। এই প্রশ্নটি পাঞ্জেরি প্লাস লেকচার দুই গাইড থেকে করা হয়েছে, তাই যাদের পাঞ্জেরি গাইড এবং লেকচার গাইড তারা এটা দেখতে পারো এবং তোমরা এটার উত্তরগুলা সব গাইডের মধ্যে পেয়ে যাবা। আর এটা প্রিপারেশন নিয়ে গেলে আশা করা যায় তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো দেখো, তোমাদের জন্য আমি মানে কষ্ট করে কালেক্ট করেছি এটা দেখো। অবশ্যই এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন, তাই তোমরা জানোই যে সরকারি স্কুলের প্রশ্ন থেকে বিভিন্ন ধরনের বেসরকারি স্কুলে কপি করা হয়। তোমরা যদি এটার পড়ে যাও তাহলে তোমাদের কমন পড়ার সম্ভাবনা আছে। তো প্রথমে দেখো, এখানে একটা নবীতি আছে, সৌর যন্ত্রে অপেক্ষাকৃত বেশি কম্পন হলে সে ধ্বনিকে কি বলে। এখন আমি তোমাদের সাথে পুরো প্রশ্নটা আলোচনা করার থেকে আমি তোমাদের এটা পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিও। এই যে দেখো, এখানে আছে এক কথায় উত্তর দাগগুলো দেওয়া আছে কত সুন্দর করে। যেমন একটা এক কথা উত্তর কি, কোকিল কি ধরনের লেখা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। উপসর্গের কাজ কি, এটাও তোমরা ভালোভাবে পড়বা। তারপর দেখো, পণ্ডশ্রম শব্দের অর্থ কি, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি, এটা তোমরা তো জানোই, জীবন থেকে নেয়া, এটা হচ্ছে এটার উত্তর। তারপর দেখো, খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নে বাক পতঙ্গ কাকে বলে উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা তিনটি ব্যবহার লিখো। কবিতার মাধ্যমে কি কি বলা যায়। আহা এমন আর হয় না ব্যাখ্যা করো। পূর্বপদ ও পরপদ বলতে কি বুঝো। বিবরণমূলক রচনা কাকে বলে। কানের খোঁজে সবাই ডানা বায় ছুটে বেড়াচ্ছে কেন। সাম্যবাদী কবিতার কবি সাম্যের গান গিয়েছেন কেন। ওসমান সারা গায়ে তেল মালিশ করে কেন, এই জন্য পাকিস্তানি মিলিটারির অত্যাচার। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর এটার প্রশ্ন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিও। আশা করি তোমরা বুঝছো, এটা ভালোভাবে পড়লে তোমার পরীক্ষায় কমন আসবে। এ পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।